গরমের দিনে একটা দইয়ের প্রিপারেশান হলে বেশ ভালোই হয়। আজকে বানাবো দই বেগুন। তার জন্য বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে বাঙালিয়ানার রেসিপি হচ্ছে দই বেগুন। তো সেই দই বেগুনটা রান্না করব। আর তার জন্য একটু চালমগজ আর কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছি। এটাকে বেটে পেস্ট বানিয়ে নেব। চলুন রান্নাটা শুরু করা যাক। বেগুনটা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। বেগুনগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। গরমের দিনে একটা দইয়ের প্রিপারেশান থাকলে শরীরটাও সুস্থ থাকে, খাওয়াটাও ভালো হয়। তো সেই জন্য আজকের রেসিপি হচ্ছে দই বেগুন। বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। গরমের দিনে বেগুন তো পাওয়াই যায়, আর দইটা হলে বেশ খাওয়াটাও ভালো হয়। পরেরগুলো একইভাবে ভেজে নেব বেগুনগুলোকে। এবার কড়াই বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াই একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চালমগজ আর কাজু বাদাম বাটাটা। চালমগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে চালমগজ আর কাজু বাদাম বাটাটার কাঁচা গন্ধটা চলে যায়। চালমগজ কাজু বাদামটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এর মধ্যে একটুখানি আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, এটা ফোড়নের সময় দিলেই গন্ধটা সুন্দর হয়। এটা আমি পরে দিলাম, এটা তেলের মধ্যে আগে দিলেই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। টক দইটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়ে সেইটাকে ফেটিয়ে নিয়ে দিচ্ছি। দইটা ফাটানোর সময় একটুখানি ময়দা বা অ্যারারুট দিয়ে দিতে পারেন, যাতে দইটা না ফেটে যায়। কারণ অনেক সময় মশলার সঙ্গে দই দিলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো যখন টক দইটা ফাটাবেন তার সঙ্গে একটু ময়দা বা অ্যারারুট 1 চামচ দিয়ে ফাটিয়ে নিলে সেটার ফাটার ভয় থাকে না। ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, যেহেতু দই দেওয়া হয়েছে সেই জন্য দইয়ের টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য চিনি আর নুন, পরিমাণ মতো নুন ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে বেশি ঝাল দিচ্ছি না। মশলাটা কষানো হয়ে গেছে, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আমি এই রান্নাটার মধ্যে হলুদ ব্যবহার করছি না। মশলাটা ফুটে গেছে, সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। বেশি গ্রেভি করব না, এটা গা মাখা মাখা হবে। বেগুনগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব, এবং বেগুনগুলো মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেব।
এটা রুটি ভাত দিয়ে খেতে ভালো লাগে, রুটি দিয়ে বেশি ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। একটু নাড়িয়ে দেব যাতে সব কিছুর মধ্যে গ্রেভিটা ঢোকে। রুটি পরোটার সঙ্গে এটা বেশি খেতে সুন্দর লাগে। এভাবে মিনিট 5-7 ফুটতে দেব, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের দই বেগুন রেডি। এটাকে আমরা এবার গরম গরম রুটির সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকে এখানেই শেষ করছি।